সাহেবের ওপর ওর রাগ বেশি। যাব, আমি স্কুলে যাব। আমি লাট সাহেবের সাথে স্কুলে যাব রাজিমা। লাট সাহেবকে আমি একা ছাড়ব না। বাঁচালি আমায়, বাঁচালি রে মা। যা বাবা যা, তৈরি হয়ে নে। ওই পিশাচিনি যদি বাড়ির বাইরে কোনো রকম আঘাত আনার চেষ্টা করে, একমাত্র রক্ষা কবচ হবে তুই লগ্না। তুই রক্ষা কবচ। সূর্য আর ওর বাড়ির লোকের রক্ষা কবচ হলো লগ্না, আর লগ্নার রক্ষা কবচ স্বয়ং সিংহবাহিনী। এবার বুঝতে পারছিস আবাদিকা, আমি ঠিক বলেছিলাম না ভুল? শুনলি তো কি বললো? তোর লড়াই আরো কঠিন হবে আবাদিকা। এই জন্যেই আমি মহাযজ্ঞের কথা বলেছিলাম। আমি বুঝতে পারছি, দাগ দেখে তোর রাগ হওয়াটা স্বাভাবিক। হোক রাগ, পুষে রাখ ওই রাগ। যত রাগ বাড়বে তত ভালো। যত সময় যাবে জন্ম নেবে আগুনের। অবন্তিকা, তোকে এত শক্তি ধরতে হবে যাতে যাতে সিংহ বাহিনীও তোকে হারাতে না পারে। তারপর সুযোগ সুবিধা বুঝে আমরা আঘাত হানবো। তুমি ঠিক বলেছ, আমাকে শক্তি অর্জন করতে হবে, অনেক অনেক শক্তি। আর তার জন্য আমাকে যজ্ঞ করতে হবে। বেশ বেশ, আমি যজ্ঞ করতে প্রস্তুত। বলো কোথায়, কোন যজ্ঞ করতে হবে আমাকে বলো। সে কি, সেটা আমি কি করে বলতে পারবো? মানে কি বলতে চাইছো কি তুমি? তুমি কি কোনোভাবে আমায় নিয়ে খেলছো না? এই তুমি বলছো যজ্ঞ করতে হবে, এই তুমি বলছো যজ্ঞ করে শক্তি অর্জন করতে হবে, অথচ তুমি বলছো সেই কাজ ভীষণ কঠিন। আবার তুমি বলছো আমি কি করে বলবো? তাহলে বলবে কে আমায়? কে বলবে? মহাকাল। মহাকাল? এই যজ্ঞের পুরোটা আমার জানা নেই অবন্তিকা। জানেন মহাকাল, কাজেই তোকে মহাকালকেই ডাকতে হবে। যদি মহাকাল এসে বলে কিভাবে কি করতে হয় এই যজ্ঞ, তবেই তুই এই যজ্ঞ করতে পারবি। কাজেই মহাকালকে ডাক অবন্তিকা। এখান থেকেই ডাকবো। ডাক, ডেকে দেখ না কি হয়। মহাকাল, মহাকাল, মহাকাল। বলছো কি শ্রীমতী, লগ্নাকে স্কুলে যেতে দিতে মা রাজি হয়েছে? হ্যাঁ। বাবা, মার হলো কি? ওভাবে বলছো কেন? ভালোই তো হলো, আজ নাকি লগ্নার পরীক্ষা। যাক, এত খারাপ খবরের মধ্যে একটা অন্তত ভালো খবর পেলাম। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে বলতে হবে। সত্যি যদি হয়ে থাকে মানে? তোমার এখনো সন্দেহ আছে? আচ্ছা শ্রীমতী, ভীষণভাবে আছে। কি বলবো, বলতে খারাপও লাগে। আমারই মা, কিন্তু সত্যি কথা বলছি, আমার মা যে কোন কাজটা কখন কি উদ্দেশ্যে করে আমি
আজও ভালো করে কিছু বুঝতে পারি না। খারাপ উদ্দেশ্যে কিছু করেছি এমন কথাই বলবে কি? সে কথা আমি বলিনি মা। ইন্দ্র, আমি জানি আমার সম্পর্কে তোমার কিছু ভুল ধারণা আছে, আর সেটা থাকা খুব স্বাভাবিক, কারণ আমার অনেক কিছুই তোমার পছন্দ নয়। কিন্তু ইন্দ্র, মানুষ তো বদলায়, তাই না? বিশ্বাস করো, আমি আজ যে কথাগুলো বলেছি তা একদম আমার মন থেকে বলেছি। শুধু তাই নয়, এতদিন ধরে যে ভুলগুলো করেছিস তাও আমি লগ্নার কাছে স্বীকার করে নিয়েছি। বিশ্বাস না হয় তোমরা লগ্নার সাথে কথা বলতে পারো। মা, আপনি লগ্নার কাছে ভুল স্বীকার? মা, ও তো একটা বাচ্চা মেয়ে, আর আপনি তো বয়সে তো বড়। তাতে কি হয়েছে বড় বৌমা? বড় হয়ে যদি ভুল করতে পারি সেটা স্বীকার করতে দোষ কোথায়? আর হ্যাঁ, আমি তোমাকেও আমার সিদ্ধান্ত জানাতে এলাম। কি ব্যাপারে মা? না, আমি লগ্নাকে বলে দিয়েছি এখন থেকে ওর ইচ্ছে মতো চলতে পারে, যা খুশি তাই করতে পারে, কেউ ওকে কোনো রকম ভাবে বাধা দেবে না। তোমাদেরও বলা হলো, তোমরাও ঠিক সেটাই করবে। ইন্দ্র, তুমি না, এটা আবার আলাদা করে বলার কি আছে? আমি তো সারা জীবনই তাই চেয়েছি, মানে শ্রীমতীও মন থেকে সেটাই চায়। হ্যাঁ, এখনো চাওয়াটা যেন সেরকমই থাকে। ও পড়তে চাইলে পড়বে, না পড়তে চাইলে পড়বে না। বাড়ির কেউ কোনোভাবে ওকে বাধা দেবে না। না মানে লেখাপড়া ছাড়ার কথা কেন আসছে? ছাড়ার কথা তো বলিনি, বলেছি ইচ্ছে হলে ছাড়তে পারে। ও যদি চায় ওর লেখাপড়া ছেড়ে দিয়ে শুধু পুজো আচ্চা নিয়েই থাকবে, তাই থাকবে, তাতেও যেন কেউ কোনো রকম বাধা না দেয়। কি বললো মা? কি বললো? লগ্না পুজো আচ্ছা নিয়ে থাকবে? হ্যাঁ, তো আবার লেখাপড়া ছেড়ে? কেন? আজ সকালে তো গান শুনলে। হ্যাঁ, তো আমি তো ভাবলাম সিমরে এমনি গান গাইছে। না, আজ পুজো ওই করেছে। লগ্না পুজো করেছে? এসব হচ্ছেটা কি? লগ্না, আমি না এবার বুঝলাম যে তুই আজ সকালবেলা মা সিংহবাহিনীর পুজো কেন করবি। কেন কেন বাবা? রাজিমা থেকে পারমিশন পাওয়ার জন্য। শোন লগ্না, ওইসব পুজো পিসাজ ওগুলো মাথা থেকে বের করতে, লেখাপড়াটার দিকে মন দে। যাতে তোমার হোমওয়ার্কটা করে যেতে পারি, তাই তো? আচ্ছা, আমি কি শুধু তোকে আমার হোমওয়ার্কের জন্য বলছি? তুই কি পড়াশোনা করতে চাস না, বড় হতে চাস না? বল আমায়। আমি যে অন্য কাজের জন্য জন্মেছি গো, লেখাপড়া করার জন্য নয়। শোন লগ্না, এই স্কুলটাই হচ্ছে তোর আসল জায়গা। এতদিন তো অনেক ফাঁকি মারলি পড়াশোনায়, বল এবার একটু পড়াশোনাটা ঠিক করে কর। পরীক্ষাটা মন দিয়ে দিবি, ঠিক আছে? মনে আছে তো তোর বাবাকে কি কথা দিয়েছিলি? তুই বাবাকে প্রমিস করেছিলিস যে তুই রেজাল্ট খুব ভালো করবি। মা গো মা, লাস্টের প্রেম সাহেবকে কি জ্ঞান দিচ্ছে? লিপি, তুই তোর বন্ধুর একটু খেয়াল রাখিস তো। আর শোন, তোদের ছুটি হয়ে গেলে তুই ওর সাথে এখানে চলে আসিস। আমার পরীক্ষা তো একটু দেরি করে শেষ হবে, তুই ততক্ষণ ওর সাথেই থাকিস, ঠিক আছে? আমি কি তোমার বউয়ের পাহারা দেন নাকি? খালি উল্টো পাল্টা কথা বলছিস। লগ্না চল, এবার তো স্কুলে দেরি হয়ে যাবে। চল। দাঁড়া লিপি, আমি স্কুলে যাব না। যাবি না? না। তুই যাবি না স্কুলে? না রে লিপি, আমি যাব না। কেন? এমনি, তুই যা। আমি তো যাবই, কিন্তু তুই যাবি না কেন? লগ্না, আজ পরীক্ষা, তুই পরীক্ষা দিবি না? না। তাহলে তুই পরের ক্লাসে উঠবি কি করে? তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না। বল। কি কথা? আমি ঠিক করেছি যে আমি আর লেখাপড়া করব না। তুই আর লেখাপড়া করবি না? ও বুঝেছি, তোর এই দিদি শাশুড়ি এইসব কথা বলেছে না, তোকে নির্দেশ দিয়েছে? না না, রাজিমা কিছু বলেনি, আমি নিজেই ঠিক করেছি। তুই নিজেই ঠিক করেছিস তুই আর পড়াশোনা করবি না, কারোর কথা ছাড়াই? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে?
আমি কারোর কথাতেই তো ছাড়ছি। কার কথায় ছেড়েছিস বল। আমি জেনেছি আমার অনেক কাজ আছে। কাজ? কি কাজ? সে তুই বুঝবি না লিপি। ও আচ্ছা, পরীক্ষায় যখন দিবি না তখন এলি কেন? সেও তুই বুঝবি না। তুই জানা তোর দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো যাবই। দাঁড়া লিপি, একটা কথা বলবো, শোন। বল। আমি কথা দে যে তুই লাট শেপকে